নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? এতদিন তো কষ্ট লাগে নাই, এই আজকেই কষ্ট লাগতেছে। তোর বিয়া করতে কইছে কেডা? আমি কইছি মানে কই জোরে চালাইলাম? আমি বলে জোরে চালাই আরিফা? এর বেশি আসতে তো 80 আমার পথে পুরা রেকর্ড আছে। তুমি দেখো 80তে আমার গাড়ি জীবনে উঠছে নাকি? যদি গাড়িতে আজকে মানে একটা খুব বিজি ডে পার করতেছি। সচরাচর আমি বিজি ডে পার করি আমার অফিসে, আমার বাসায়, মানে বাইরে বাইরে এত আমার বিজি ডে থাকে না। বাট আজকে একটু বিজি ডে আমার যাচ্ছে বাইরে বাইরে। আর আজকে ঢাকা শহর প্রচুর খালি মানে 4 দিনের একটা সেই ছুটি পাইছে মানুষ। সবাই ম্যাক্সিমাম মানুষ সব চলে গেছে গ্রামের বাড়িতে। মানে শুক্র শনি রবিবারে একদিন একটা অন ছিল, সেটাও মানুষ ছুটি নিয়ে নিছে। ছুটি নিয়ে মানুষ বিজয় দিবস পালন করতেছে এবার। একদম পুরা বাংলাদেশ 2.0 বিজয় দিবস একটা পালন করতেছে মানুষ এবার, সেই ছুটি পাইছে। আর সেই কারণে সব জায়গায় মোটামুটি জ্যাম ফ্রি, কোনো জ্যামই নেই। আমি যাইতেছি যেহেতু ধানমন্ডি, এখন ধানমন্ডি যাইতে আমি জ্যাম পাই কিনা, অলরেডি যেতে যেতে এই জায়গায় জ্যাম পাই গেছি। আগে 16 ডিসেম্বরে রেগুলার রাতে বেরোইতাম, মানে প্রত্যেক 16 ডিসেম্বর রাতেবেলা বেরিয়ে হইতাম আমি। কিন্তু লাস্ট 2 বছর ধরে 16 ডিসেম্বর বেরো হয় না। ফার্স্ট অফ অল আরিয়া হয়ে গেছে, আরিয়া হয়ে যাওয়ার পরে রাতেবেলা আর আমরা বেরোই না। আগে 16 ডিসেম্বর হইলেই আমরা রাতেবেলা বেরোইতাম, মোটামুটি রাতেবেলা ঘোরাঘুরি করতাম। তো এখন আর সেই ঘোরাঘুরির দিন শেষ। আরিয়ার বাংলাদেশ, আরিয়ার নিয়ে আমাদের থাকা লাগে। মনে করেন আজকে মানুষ থাকবে, প্রচুর মানুষ থাকবে। দেখছেন কি পরিমাণ ক্রাউড, কিন্তু মেন রোডে কিন্তু এই ক্রাউডটা দেখা যাইতেছে না। এই ক্রাউডটা কিন্তু এখন এইখানে এসে দেখা গেছে যে ক্রাউড আছে। তার মানে ঢাকায় কিছু মানুষ আছে যারা এই 16 ডিসেম্বরটা খুব ভালোভাবে পালন করে, যেটা আমরাও পালন করতাম একসময়। খুব বের হইতাম 16 ডিসেম্বর, সারাদিন ঘুরতাম। পয়লা বৈশাখ সারাদিন ঘুরতাম। এখন আর এটা বেরো হয় না, কারণ হচ্ছে এই যে এই দিনগুলোতে প্রচুর পরিমাণ ক্রাউড থাকে। এই ক্রাউডগুলা ভালো লাগে না। হোয়াট হ্যাপেন্ড হিয়ার? নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? এটা কোন ধরনের ফাইজলামি? এমন একটা জায়গা, ঠিক আছে বিজয় র্যালি করতেছে, র্যালির জন্য তোমরা থামবা, নিচে থামো। তো কোন ধরনের ফাইজলামি? ফাইজলামি না একটা, ফাইজলামি পুরা। নিচে এই জায়গাটা তো জায়গা কনজাস্টেড, এই জায়গার মধ্যে থাইমা তো ছবি তোলার কিছু নাই। আজকে প্রচুর পরিমাণ বাইক বেরোবে, মানে অনেক বাইক। যাদের বাইক আছে ঢাকা শহরে তারা সবাই আজকে বাইক নিয়ে বেরোবে, বেরোয় ঘুরবে, পায়তারা নিবে। তো আমরা পায়তারা নিতে পারি না এখন, পায়তারা দিনকাল শেষ। আর একটু বেশি আর কিছু করেন শালায়। উপর দিয়ে ফ্লাইওভারগুলোর উপর দিয়ে একজন দাঁড়ায় ছবি, মোটরসাইকেল নিয়ে এক গ্রুপ, গাড়ি নিয়ে এক গ্রুপ। মানে কথায় আছে না, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আর বাংলাদেশের মানুষের জন্য তো এটা কোনোভাবে সম্ভবই না। ঠিক আছে, বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন ঠিকই করছে, স্বাধীনতা রক্ষা জীবনও করতে পারবে না। আজকে খালি স্ট্যান্ড উঠান। আজকে সকাল থেকে 3 জনরে অলরেডি বললাম, সবাই বাইকের স্ট্যান্ড নামাই গাড়ি চালায়। কাহিনী ইচ্ছে কিছুই বুঝলাম না। কই জোরে চালাইলাম? আমি বলে জোরে চালাই আরিফা? এর বেশি আসতে তো 80 আমার পথে পুরা রেকর্ড আছে। তুমি দেখো 80তে আমার গাড়ি জীবনে উঠছে নাকি? যদি গাড়িতে উঠে, আচ্ছা রেকর্ডিং বাসা যা দেখাবো। যদি 80তে উঠে তাহলে আমি তোমার চাইনিজ খাওয়াবো। আচ্ছা 80 দৌড়ালে তুমি চাইনিজ খাওয়াবা? আর আস্তে চালাই খাওয়ামো যদি 80-র উপরে ক্রস করি। ওকে 80-র নিচে হলে বাফেট খাওয়াবে, কিন্তু 80-র নিচে হইলে না, রেকর্ড আছে তো। হ্যাঁ পুরাটাই দেখাবো। ওকে 80 তো। ও আজকে এইদিকে জ্যাম থাকার তো আসলে কথাই, কারণ এখানে কয়েকটা পর্যটক স্পট আছে যেখানে মানুষ আজকে প্রচুর পরিমাণ আসছে। নব থিয়েটার, তারপর হচ্ছে সামরিক জাদুঘর, আরো অনেক কিছু। তো এখানে তো জ্যাম হবেই, ভুলেই গেছি এটা। যারা যারা ঢাকা শহরে আছে, যারা মানে গ্রামে যায়নি, তারা সবাই আজকে এখন এই টাইম বেড়ে গেছে। মানুষ ওই উপর দিয়ে হাঁটতে পারতেছে না দেখা নিচে ইয়া দিয়ে, মানে রাস্তা দিয়েও হাইটে যেতেছে মাঝখান দিয়ে দেখো, বুঝতে পারছো?
কি পরিমাণ মানুষ বাইরে হয়ে দিচ্ছে আজকে। তুমি আর আরিয়া নাইমা যাও, দুজন আইডিয়াটা যাও, বুঝছো? আসিফ আর সংসদ ভবনের জীবনে কনসার্ট করতে পারছে। এই তোরা কেটা কইছে বিয়া করতে? বিয়া করতে কইছে কেটা? কাছে আয়। এতদিন তো কষ্ট লাগে নাই, এই আজকেই কষ্ট লাগতেছে। তোর বিয়া করতে কইছে কেটা? আমি কইছি মানে আমি তোর কম বিয়া করতে? মনে করে এতদিন কোনো কষ্ট লাগে না, আজকে কষ্ট লাগতেছে। সিগন্যাল ওঠাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে মানুষ। কিরে ভাই, সেই সকালে বেরিয়েছি, রাত হয়ে গেল, বাড্ডাতে ধানমন্ডি যেতে পারলাম না। এদিক দিয়া ধরা, এখন এদিক দিয়া যায় সেই সায়েন্স ল্যাবরেটরি দিয়ে যেতে হইব। সব রাস্তাঘাট এমনভাবে বন্ধ বন্ধ করে রেখে পুরো রাস্তাগুলো জ্যাম বাজায় রাখছে। যাই হোক, ফাইনালি আমি এখন ধানমন্ডি চলে আসছি, যে একটা কাজ আছে সেই কাজটা শেষ করবো। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক বাটন ক্লিক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।